আর আমার হাবিবুল্লাহ যেন ইমানদারদেরকে যেন বলা দেয়, আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সফল কাম, সবচেয়ে বড় সফল কাম হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। সবচেয়ে বড় সফল কাম হলো মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দেওয়া। সবচেয়ে বড় সফল কাম হলো হাসর ময়দানে মিজানের পাল্লা ভারী হওয়া। সবচেয়ে বড় সফল কাম হলো ডান হাতে নেক আমল, সুবহানাল্লাহ, বলে না আমল আমার ডান হাতে আসা। সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতীদের দলে থাকা, সুবহানাল্লাহ। তো কেমন সফলতা, আল্লাহর ওলিদের কেমন সফলতা শুনে নেন। রাবিয়া বসরির কথা, রাবিয়া ওনারা 4 বোন ছিল, 19 সহ। হযরত রাবিয়া বসরি বসরা নগরে তিনার বাড়ি। রাবিয়া বসরি কয়, কেন বিয়ে বন্যা, কেমনে বমু? এর হাসান বসরি তিনিও তো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, কয় না? হযরত হাসান বসরি তিনিও আল্লাহর ওলি, রাবিয়া বসরি তিনিও আল্লাহর ওলি। এরে মুসলমান ইমানদাররা, বিয়ের প্রস্তাব দেওয়া হলো। রাবিয়া বসরি কয়, হাসান বসরি কেমনি বিয়ে বমু? সংক্ষেপ করে বলি, কেমনি বিয়ে বলবো? তো 4টা জিনিস আমারে ঘুমাইতে দেয় না, 4টা জিনিস আমারে বিয়ে করার কথার দিকে, বিয়ের দিকে আমার উদ্বুদ্ধ করে না। কি 4টা? এ হাসান বসরি, আপনার কাছে প্রশ্ন রাখি। রাবিয়া বসরি জীবনের মধ্যে পড়ছিলাম, হাসান বসরি রে, আপনার কাছে আমার প্রশ্ন, আমার যখন মরণ হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা? যদি আপনি গ্যারান্টি দেন আমি বিয়ে করবো। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাযা মা'রিফা, এটা গোপন তত্ত্ব, সুবহানাল্লাহ, এটা গোপন বিষয়, এটা আমি জানি না। দেখছেন নি, উনি কয় হাযা মা'রিফা, এটা গোপন বিষয়, এটা আমি জানি না। রাবিয়া বসরি কয়, আপনি জানেন না কালিমা নিয়ে, ঈমান নিয়ে মরতে পারবো কিনা আপনি জানেন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন বলেন না ঈমান নিয়ে মরতে পারবো কিনা? কয় না, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। রাবিয়া বসরি কয়, 2 নাম্বার, আমার যখন মরণ হবে, মারার পরে সাদা কাপড় পরাইয়া আমার কবরে নিয়ে যাবে, জানাজা পরাইয়া আমার দাফন দিয়ে দিবে। দাফন করার পরে, ও হাসান বসরি, আপনি বলেন না ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে? আপনি বলেন মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব কি আমি সুষ্ঠুভাবে দিতে পারবো নাকি? আপনি কোন, যদি আপনি গ্যারান্টি দেন মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে পারবো, তাহলে আমি বিয়ে করবো। হাসান বসরি তখনও কয় হাযা মা'রিফা, এটা গোপন বিষয়, আমি জানি না। জানেন কে? সাদা কাফন আমার আপন, কবে লেগে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়।
বলেন না অন্তত মুনকার নাকির ফেরেশতারা চাল যাব আমি দিতে পারবো নি, কয় না এটা গোপন বিষয়, আমি বলতে পারি না, এটা আমার মাওলাই জানে। রাবিয়া বাসরি কয় 3 নাম্বার উত্তরটা দিতে আমি বিয়ে করবো। 3 নাম্বারটা কোন? কয় 3 নাম্বারটা কি? মনে রাখবেন পর্দার আড়ালে থেকে রাবিয়া বাসরি কয় 3 নাম্বার কিয়ামতের ময়দানে কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। আজান বাসরি গো আপনি বলেন না আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? কোন আপনি গ্যারান্টি দিয়ে কোন, যদি বলতে পারেন আমি বিয়ে করবো। হাসান বসরি চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ আলী চোখের পানি ছাইরা দিছে, কয় ইয়া রাবিয়া হাযা মা'রিফা, এটা গোপন বিষয়, আমি জানি না, আমি বলতে পারবো না। এ রাবিয়া কি প্রশ্ন করলা, জীবনে কোনদিন এমন প্রশ্ন আমারে কেউ করে নাই। রাবিয়া বাসরি কয় 4 নাম্বার আপনার কাছে আমার শেষ জিজ্ঞাসা, অন্তত এটার উত্তরটা দিয়েন, এটার গ্যারান্টিটা দিয়েন, তাহলে আমি বিয়ে বসবো। 4 নাম্বার কি? বলো বলো রাবিয়া বলো। এবার রাবিয়া বাসরি বললেন, ও হাসান বসরি শুনালেন, 4 নাম্বার একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আপনি বলেন না আমি কি জান্নাতের দলে থাকবো নাকি জাহান্নামীদের